আওয়ার চ্যানেল। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো ডিউটি করে আমি বাড়িতে চলে এসেছি, স্নান টান খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আমি এখন একটু রাস্তার দিকে যাচ্ছি। তো বন্ধুরা চলো, আমাদের এখানে বললা মেলা, তো কীরকম দোকান এসেছে বা কেমন মেলা লেগেছে তো তোমাদেরকে দেখাই। তো চলো। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা টিউশন পড়ে বাড়ির দিকে যাচ্ছে। দেখতেই পাচ্ছ আমি তো পাড়া থেকে বেরিয়ে গেছি, এটা আমাদের বাড়ির রাস্তা। তো আমি এখন একটু রাস্তার দিকে চলে আসছি। তো দেখতেই পাচ্ছ, দেখো বন্ধুরা কত দোকান এসেছে, তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, তো চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা কত দোকান চলে এসছে। এই যে দেখো কত দোকান এসছে, সব হচ্ছে তারপরে দেখো বন্ধুরা, ছোট ছোট যে মানত কালীগুলো রয়েছে এগুলো সব তৈরি হয়ে গেছে কত সুন্দর করে, সব একদম কমপ্লিট, শুধু রং করা কি বাকি আছে। তো রং করা হয়ে গেলেই শুক্রবারে পুজো রয়েছে, সব মন্দিরে আর কি পুজো দিতে নিয়ে চলে যাবে। তারপরে দেখো বন্ধুরা, পাশেই আমাদের এখানে নাগরদোলা বসে। এই যে নাগরদোলার সব কাজগুলো আর কি হচ্ছে, সব সেটিং করছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখানে নাগরদোলা, ব্রেক ড্যান্স, মদকুয়া এইসব বসে। তো ব্রেক ড্যান্স প্রায় কাজ শুরু হয়ে গেছে। আর এই দেখো রাস্তা, মন্দিরে যাওয়ার রাস্তা। দেখো বন্ধুরা, দুপাশে এত দোকান এসছে। মেলার সময় তো এইভাবে হেঁটে যাওয়াই যায় না, খুব ভিড়, এত লোকজন। আর এই ফাঁকা তো থাকেই না, আজকে যেমন দেখতে পাচ্ছ। আর রাস্তার পেছনের দিকটাতে দেখো বন্ধুরা কত লোকজন এদের মানে প্যান্ডেল করছে। আর এটা হচ্ছে অতিথি নিবাস। পুজোর সময় অনেক মানে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসে, তারা এখানে আর কি থেকে পুজো টুজো দেয়। তারপরে দেখো বন্ধুরা, আমি একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এই যে মন্দিরের পাশে সব বাতাসার দোকান, অতিথি নিবাস দেখতেই পাচ্ছ। এই যে পাশে দেখো মানত কালীগুলো ছোট ছোট রয়েছে, এগুলো। আর সব মন্দিরে চলে এসেছি। দেখো বন্ধুরা, মন্দিরের কাজ কতটা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। পুরো মন্দিরটাকে ফুল দিয়ে সাজিয়েছে, লাইটিংও করেছে। যেহেতু আমি দিনের বেলা এসেছি তাই লাইটিংটা তো বুঝতে পারছি না। আর এই দেখো বন্ধুরা, মন্দিরের ভেতরের কাজ কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর করে প্যান্ডেলের দিয়ে সাজিয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর। প্রত্যেক বছরই মেলার সময় মাকে এইভাবে আর কি সাজানো হয়। মন্দিরটাও ভেতরে খুব সুন্দর করে সাজানো হয়, কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই বললা মেলাতে চলে এসো, অনেক আনন্দ হয়, বিশাল বড় মেলাও লাগে, প্রচুর ভক্তবৃন্দর আগমন হয়। এবারে দেখো একটা আকর্ষণীয় জিনিস করেছে, আই লাভ মা বললা। এই জিনিসটা আর কি প্রথম করেছে এবছরই, কোনোবার করে না। তো এবছর করেছে, খুব সুন্দর লাগছে। এটা রাত্রিবেলা আরও খুব সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা, তোমাদেরকে লাস্টে আমি একটা ছবি দিয়ে দিব, দেখে নিও কত সুন্দর লাগছে। ফুলগুলো দিয়ে কত সুন্দর নাট্য মন্দিরটাকে সাজিয়েছে। আর মন্দিরটাও দেখো বন্ধুরা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো সামনের দিকটা, এটা অফিস ঘর, তো অফিস ঘরেও ফুল দিয়ে সাজানো রয়েছে। তারপরে দেখো বন্ধুরা, এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা বাইপাস হয়ে আর কি মন্দিরে যাওয়ার রাস্তা। মানে পুজোর সময় এই রাস্তা দিয়ে আর কি মন্দিরে যাওয়া হয়।
দেখতে পাচ্ছ আরও ছোট ছোট ঠাকুর বানিয়েছে, এগুলো মোটামুটি কাজ হয়ে গেছে, আর কিছু কাজ বাকি আছে। এগুলো মোটামুটি পুজোর মধ্যে সব কমপ্লিট করে সব পুজোতে দেওয়া হবে। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের পাশেই রয়েছে হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরটাও কত সুন্দর করে সাজিয়েছে, একদম মানে যেখানে মাকে বিসর্জন দেওয়া হয়। তারপরে দেখো বন্ধুরা, আমি বাড়ির দিকে চলে এসেছি, সন্ধেও লেগে গেছে। আর এই যে আমাদের বাড়ির রাস্তা দেখতে পাচ্ছ পেছন দিকটা। আর এই দেখো আমাদের বাড়ির সামনে আর কি রাস্তায় বেরিয়েই দেখতে পাচ্ছ এটা একটা হোটেল, নতুন মানে মেলাতে আর কি নতুন হোটেল খুলেছে। তারপরে দেখো বন্ধুরা, আমি মেলার দিক থেকে ঘুরে এসে আমি বাড়ির দিকে চলে আসছি। সন্ধ্যা লেগে গেছিলো, এই কারণে আর ছিলাম না রাস্তার দিকে, তাই বাড়ির দিকে চলে আসছিলাম। এই যে বাড়ির দিকে চলে এসেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি, আর আমাদের বাড়ির সামনেই দেখো লাইটও দিয়ে দিয়েছে আমাদের পাড়ার সামনেটা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।